বাহিরের চড়া দামে চিকেন পাকোড়া না কিনে আমি এভাবেই বাচ্চাদেরকে চিকেন পাকোড়া বাসায় তৈরি করে দেই। এটা খেতে যেমন মজার তেমন অল্প খরচে হয়েও যায়। বাজার থেকে চড়া দামে আমাদের কিনতে হয় না। আমি সবসময় চেষ্টা করি সকাল বিকাল সন্ধ্যায় ওদের ভালো কোনো কিছু নাস্তা দেওয়ার জন্য। ওরাই তো একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে লেখাপড়া করে। তাই চলে আসলাম বিকেল সন্ধ্যা কিংবা টিফিনে একটি নাস্তার আইটেম নিয়ে। আমি এখানে সব ধরনের মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এলাচ দারচিনি তেজপাতা ও আদা চামচ সরিষা, সবগুলো আমি ব্লেন্ডার করে নিলাম একটু পানি দিয়ে। একটি প্লেটে নিলাম কিছু মুরগির মাংস টুকরো করে। এটা আমার যতটুকু প্রয়োজন নিয়েছি, আপনাদের যার যেভাবে সুবিধা ওভাবেই নেবেন। আমার অল্প প্রয়োজন হয়েছে আমি তাই অল্প নিয়েছি। টুকরো করা মাংসের ভিতর ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ, সয়া সস, এক ফালি লেবুর রস ও হালকা একটু চিনি, 2 চামচ টমেটো সস ও আটা ও কর্নফ্লাওয়ার মিলানো 2-3 চামচের মতন সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পরে একটা প্যানে গরম তেল করে এটা আমি সুন্দর করে এক টুকরো টুকরো করে দিয়ে মুচমুচ করে ভেজে নিচ্ছি। একসাথে সবগুলো দিলে দলা পাকিয়ে যাবে, তাই এক টুকরো টুকরো করে দিলে এটা ভালো হয়। আমি প্রতিটা টুকরো এভাবে দুবারে ভেজে নিব। যেহেতু আমি মাংসটা একটু কম নিয়েছি তাই দুবার ভাজলেই আমার এটা হয়ে যাবে। এই নাস্তাটা আমি আমার বাচ্চাদেরকে মাগরিবের পর দিয়েছিলাম। আপনি চাইলে এটা কিন্তু সকালের টিফিনেও দিয়ে দিতে পারেন। স্কুলে বাইরের খাবার টিফিনে দেওয়ার থেকে আপনি চেষ্টা করেন আপনার বাচ্চাকে বাসায় কিছু হেলদি করে দেওয়ার জন্য, তাতে ওদের স্বাস্থ্যটা ভালো থাকে। আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি 2 স্টেপে। এখন আমি এখানে একটি সস তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে অল্প একটু দধি নিয়েছি আর 2-3 চামচের মতন সস নিয়েছি ও স্বাদ মতন চিনি, 2টি কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি আর একটু লেবুর রস দিয়ে আমি এই সসটা তৈরি করে নিচ্ছি। এই সসটা দিয়ে এই চিকেন পাকোড়াগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। কম খরচে কম উপকরণে খুবই হেলদি এবং মজাদার একটা নাস্তা আইটেম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনার সোনামণিদেরকেও এভাবে সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে দিয়ে তাদের মন খুশি রাখুন, তাদেরকে লেখাপড়া করতে উৎসাহিত করুন। তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই আমাদের যত স্বপ্ন। সকল বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক। এই যে আমিও একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। উপর থেকে ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ ছিটিয়ে দিলাম। এই যে আমার সোনা বাবাটা হাত দিয়ে এক টুকরো কিন্তু নিল খাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই একটি পরিবার, সবাই একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।